আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি নাটকের থাম্বনেল ওপেন করা আছে। এ ধরনের নাটকের থাম্বনেল সহজ এবং সুন্দরভাবে কিভাবে ডিজাইন করা যায় সেটাই আজকে আপনাদেরকে শেখানো হবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা একটি আর্টবোর্ড নিয়ে নেব। সেই আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফটোশপের ফাইল লেখাকে ক্লিক করব। তারপরে নিউ লেখাতে আমরা ক্লিক করব। এটা আমরা কন্ট্রোল এন দ্বারাও আনতে পারি। যদি আমরা কন্ট্রোল এন প্রেস করি তবুও আমাদের এই সেম ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডকুমেন্ট ওপেন হয়। নতুন একটি ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা অবশ্যই সেটার ওয়াইড এবং হাইট ঠিক করে দেব। ইউটিউব সাইজের জন্য আমরা ঠিক করে দেব 1920 এবং 1080 সাইজ 1080 এবং রেজুলেশনের ক্ষেত্রে আমরা 72 দিতে পারি অথবা 300 দিতে পারি। অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, সেটা এখানে যেন পিক্সেল থাকে, কারণ 1920 যেটা 1920 1080 এটা হচ্ছে পিক্সেল সাইজ। আমরা ডকুমেন্টের একটি নাম দিয়ে দেব। আমরা যে নাটকের থাম্বনেলটি ডিজাইন করতেছি সেই নাটকের নাম হচ্ছে কিশোরীমার দ্বিতীয় পার্ট, সে কারণে আমরা এটা দিয়ে দেব কিশোরীমা 2। ডকুমেন্টের নাম দেওয়া হয়ে গেল। এখন আমরা এটা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এই ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে। আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে আমার এই ডকুমেন্টে ওপেন করা আছে নাটকের থাম্বনেলের ডিজাইনটা, এই ডিজাইন, এই সেম ডিজাইনটা আমরা আজকে করে দেখাবো। তাহলে আমি এখান থেকে ওই ডিজাইনটা ওইখানে নিয়ে যাই যেন আমরা বুঝতে পারি যে কোনখানে কোন ডিজাইনটা করা আছে। এই সেম ডিজাইনটা আমরা আজকে করে দেখাবো। আমরা লেয়ারে চলে আসব। লেয়ারে আসার পরে এখানে দেখতে পারবো যে একটি আই বাটন আছে। আই বাটনটা অফ করে দেব। আর লেয়ার যদি আপনাদের এইখানে না থাকে তাহলে উইন্ডোতে আসবেন। উইন্ডো থেকে এসে এইখানে আপনি দেখতে পারবেন লেয়ার্স নামে একটি অপশন আছে। যদি কিবোর্ডের F7 প্রেস করেন তবুও এই লেয়ারটা এখানে চলে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ফাঁকা সাদা একটা আর্টবোর্ড ওপেন হয়ে আছে। অবশ্যই একটা নাটকের বা থাম্বনেলের ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে আমরা প্লেস ইমবেডেড এটাতে ক্লিক করি, তবে আমার আগে থেকেই রেডি করা ডাউনলোড করা একটি ব্যাকগ্রাউন্ড আছে। বিজি দ্বারা ব্যাকগ্রাউন্ড বোঝানো হয়। ব্যাকগ্রাউন্ডের পিকচারে আমি ক্লিক করলাম এবং প্লেসে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ডের সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাটাচড হয়েছে। যদি আমাদের প্রয়োজন হয় ছোট বড় করার তাহলে আমরা কন্ট্রোল টি দিয়ে এভাবে ছোট বড় পজিশন সব কিছু করে নিতে পারি। এভাবে ছোট বড় করে এভাবে ডানে বামে দিয়ে আমরা পজিশন করে নিতে পারি। পজিশনটা করে নিলাম। এবার চেকমার্কে ক্লিক করব অথবা ইন্টার প্রেস করলে চেকমার্ক হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন এই ব্যাকগ্রাউন্ডকে ফুটিয়ে তোলার জন্য বা নাটকের ডিজাইন করার জন্য অবশ্যই একটা আর্টিস্টের প্রয়োজন। সেই কারণে আমরা আবার ফাইলে যাব। ফাইল থেকে প্লেস ইমবেডেড এটাতে ক্লিক করে এইখানে আমি আগের থেকেই পিএনজি আকারে একটা আর্টিস্টকে রেখে দিয়েছি, সেই আর্টিস্টের ছবিটা সিলেক্ট করব এবং প্লেসে ক্লিক করব। আর্টিস্টটা আমাদের আর্টবোর্ডে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ছবি অনেক ছোট আছে, সেই কারণে ছবিটা আমাদের রিসাইজ করে নিতে হবে। আমরা যদি এইভাবে ছোট বড়টা ঠিক করে নেই, ছবিটা ঠিক করে নেওয়া হয়ে গেছে। এবার চেকমার্কটা দিয়ে দেই। এখন দেখতে পাচ্ছেন যে আর্টিস্টের ছবি চলে এসেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কারণে আর্টিস্টকে ওইভাবে বোঝা যাচ্ছে না। সেই কারণে আমাদের প্রয়োজন ব্যাকগ্রাউন্ডকে আরেকটু ডার্ক করা বা অন্য একটি কালার ইউজ করা। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, করে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা নতুন লেয়ার নেওয়ার জন্য একটা অপশন থাকে। সেই নতুন লেয়ার নেওয়ার অপশনের উপর ক্লিক করলাম। নতুন একটি লেয়ার চলে আসলো। এখানে একটা আমরা কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট টুলে আমরা ক্লিক করলাম। এটা কন্ট্রোল জি দিলেও আসবে গ্রেডিয়েন্ট টুল। এইখান থেকে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে একটা বক্স চিহ্ন আছে এবং কালার আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলের অটোমেটিক কিছু কালার দেখতে পাবো। এখান দিয়ে অটোমেটিক কিছু কালার
ফটোশপ থেকে দেওয়া আছে। আপনারা যদি কাস্টমাইজ করে কালার নিতে চান তাহলে এই বক্সে ক্লিক করবেন। আপনারা আমার কার্সরটা ঠিকভাবে লক্ষ্য করেন। এই বক্সে ক্লিক করবেন, এইখান থেকে কালার থেকে এখানে কালার সিলেক্ট করে দিয়ে যে কালার দিবেন সেই কালার এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলে হয়ে যাবে। এবং এইখান থেকে সেটার অপাসিটি দিতে পারবেন। এই বক্সে উপরের বক্সে ক্লিক করে এখানে 100% যদি দেন তাহলে কালারের 100% হবে। যদি আপনি 100% না দিয়ে পার্সেন্টেজ কমাতে চান তাহলে এখানে লিখে অথবা ওই অপাসিটি টেক্সের উপর এইভাবে টান দিয়ে কম বেশি করতে পারবেন। আপনারা লক্ষ্য করেন যে কালারের অপাসিটিটা কিন্তু কম বেশি হচ্ছে। আমি 100% রাখলাম। আর বিপরীত পাশে যে কালারটা রাখবেন এইখানেও আপনারা একটা বক্স দেখতে পাবেন। বক্সে যাবেন, কালার থেকে আপনারা কালার সিলেক্ট করে দিয়ে দিবেন এবং উপরে যেটা আছে ওই বক্সে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা অপাসিটি কম বেশি করে দিতে পারেন। আমি প্রয়োজন মতো রেখে দিয়েছি। এখান থেকে একটি গ্রেডিয়েন্ট কালার আমি ইউজ করব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে লেয়ারে যেন সিলেক্ট করা থাকে। লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করার পর দেখলেন আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডকে মাস্ক করব। এই মাস্কিং টুলে ক্লিক করব, করার পরে মাস্ক হয়ে গেল। এইখানে যে আমাদের ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলটা নেওয়ার পরে এইখান থেকে ব্রাশটা সিলেক্ট করে নেব। অবশ্যই আপনি যে ব্রাশটা সিলেক্ট করবেন হার্ডনেস কত রাখবেন। হার্ডনেস যদি বেশি রাখেন তাহলে ব্রাশটা হার্ড হবে। যদি সাইজ ছোট বড় করেন এখান থেকে সাইজ ছোট বড় করতে পারেন। এবং এখানে আপনি খেয়াল রাখবেন পার্সেন্টেজ, এটা সাধারণত 100% থাকে। আপনি যেভাবে দিতে চান, আমি এখানে 50%-এর আশেপাশে রাখবো। ঠিক আছে, 50% আছে। আমি এই বরাবর রেখে একটা ক্লিক করলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা এবার অনেকটাই ফুটে উঠলো। আমাদের প্রয়োজনে এখানে কিছু লাইট ইফেক্ট আনা। চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড। এখান থেকে আমি লাইট নামে একটা জেপিজি ওপেন করে রেখেছি। এই লাইট ইফেক্টটা আমি নিয়ে নিলাম। এগুলো কোথায় পাবেন সেটা একটা প্রশ্ন থাকতে পারে। অবশ্যই আমরা ইন্টারনেটে সার্চ করব লাইট ইফেক্ট নামে। সার্চ করার পরে দেখবেন পিএনজি আছে, জেপিজি আছে, ওয়েব আছে। আপনার প্রয়োজন অনুযায়ী যেরকম লাগবে সেটা ডাউনলোড করে নিয়ে নেবেন। এখানে আমরা প্লেসে ক্লিক করে লাইট ইফেক্টটা নিয়ে নিলাম। এখন দেখেন সম্পূর্ণটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কিছু নাই। সমস্যা আছে, সমস্যার সমাধানও তো আছে ভাই। কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান আছে। এখন দেখেন লেয়ারের উপরে নর্মাল নামে একটা লেখা আছে, ব্লেন্ডিং মোড যেটাকে বলে। এই ব্লেন্ডিং মোড থেকে আমরা যদি স্কিন মোড করে দেই তাহলে দেখেন পুরা চেঞ্জ হয়ে যাবে, খেলাটাই ঘুরে যাবে। আপনি যেটা নিয়ে ভয় পেলেন যে ব্ল্যাক হয়ে গেল সেটা আর থাকবে না। স্ক্রিনে ক্লিক করে দিলাম, দেখেন পুরো স্কিন মোড চলে আসলো। ব্ল্যাক কি আর আছে ভাই? ভয় পাওয়ার কোনো দরকার নাই। বললাম তো সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। ঠিক আছে, এটা আমরা একটু অপাসিটিটা কমায় দিয়ে দেখতে পারি, তাহলে আরো সুন্দর লাগবে। অপাসিটিটা কমায় দিয়েছি। আর একটু বড় করার জন্য তো বলে দিয়েছি তখন যে Ctrl+T প্রেস করবেন। করার পরে এরকম বর্ডার আসবে, তারপরে এইভাবে ছোট বড় করে নিতে পারবেন। আর একটু সুন্দর করার জন্য এইভাবে আমরা রাখতে পারি। আমার কাছে মনে হচ্ছে ওকে, ফাইন, এভাবে রাখা যায়। এখন আমাদের প্রয়োজন হচ্ছে নাটকের টাইপো বা নাটকের নাম। নাটকের নামের জন্য আমরা টাইপোগ্রাফির দরকার। সে টাইপোগ্রাফি অবশ্যই শেখা প্রয়োজন। নাটকের নামের ডিজাইন করার জন্য স্ট্যান্ডার্ড দিয়ে টাইপোগ্রাফি করা খুবই সহজ। আমার চ্যানেলে দেখতে পাবেন অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন বা অন্য কারো ভিডিও দেখেও শিখে নিতে পারেন। ফাইল থেকে আমরা যদি প্লেস এমবেডেডে আসি, এখানে দেখবেন আমি আগে থেকে একটা টাইপোগ্রাফি করে রেখেছি কিশোরী মা নামে। এটা অবশ্যই পিএনজি আকারে অথবা ইলাস্ট্রেটর ফাইল এভাবে আপনারা সেভ দিয়ে রাখবেন। এখান থেকে আমি যদি প্লেস দিয়ে দিই তাহলে কিশোরী মা নামে যে আমার টাইপোগ্রাফিটা ছিল সেটা দেখেন অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এটা আমি এভাবে পজিশন করে নিতে পারি, আমার যেভাবে প্রয়োজন আমি পজিশন
করে নিলাম। আপনার যেভাবে প্রয়োজন আপনি সেইভাবে পজিশন করে নেবেন, নিয়ে আমি চেক মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমার নাটকের আর্টিস্ট আসলো, ব্যাকগ্রাউন্ডও সুন্দর হলো, লাইট ইফেক্টও কিছু দিয়ে দিলাম, টাইপোগ্রাফিও দিয়ে দিলাম। কিন্তু ভাই অনেকে তো মনে করবে যে এটা প্রোমো, সেই কারণে প্রয়োজন একটা মানুষকে সহজভাবে বোঝানোর জন্য আপনি যদি এইখানে সুন্দর করে লিখে দেন যে এটা ফুল নাটক, ফুল ড্রামা, তাহলে আরও সুন্দর হয়, আকর্ষণীয় হয়। ঠিক আছে, আমরা যদি শেপে ক্লিক করি, শেপ থেকে আমরা যদি একটা শেপ নিয়ে নেই, শেপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি কোন কালার দিবেন সেটার ক্ষেত্রে আপনি এর আগে দেখতে হবে যে এখানে শেপ, পাথ অথবা পিক্সেল কোনটা সিলেক্ট করা আছে। আমরা যেহেতু শেপ নেব, আমরা শেপে একটা ক্লিক করব এবং এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেব। আমি এই কালারটা নিতে চাচ্ছি, এই কালারটা আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক থেকে আপনি স্ট্রোক যদি দিতে চান তাহলে স্ট্রোকের একটা কালার দিবেন, আর যদি না দিতে চান এই যে নানে ক্লিক করবেন, তাহলে এখানে নান হয়ে যাবে। আর এটা হচ্ছে স্ট্রোকের পার্সেন্টেজ, আপনি কত পরিমাণ স্ট্রোক দিতে চান। 6 পিক্সেল এখানে দেওয়া আছে, আমি স্ট্রোক এখন দিব না, সেই কারণে এটা অফ করে দিলাম। দিয়ে আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম। এখানে আপনার শেপ যদি কাস্টমাইজ করে নিতে চান, যদি আপনি রাউন্ড করে নিতে চান নিতে পারবেন। আমি বক্স আকারেই দেবো, আমি রাউন্ড করে নিচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, আমি শেপটা নিয়ে নিলাম। এখন প্রয়োজন আমি এখানে লিখবো হচ্ছে ফুল ড্রামা, FULLD, না নাটক লিখি, NATOK নাটক। এখন এটা যদি আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলে উপরে এখানে দেখতে পারবেন যে লেখার ফন্টস কোন ফন্ট ইউজ করবেন, তারপরে বোল্ড করবেন নাকি ইতালি করবেন, সাইজ কত করবেন। আমি আর একটু ছোট করে দিতে চাচ্ছি, আমি এইভাবে রাখা যেতে পারে, দেখি আগে সিলেক্ট করে কেমন লাগে। ঠিক আছে, এখন মুভ টুলে চলে আসলাম, মুভ টুল থেকে একটু নিচে নামিয়ে দিই, আমি এদিকে একটু নিয়ে নেই, দেখি। ঠিক আছে, এবার একটু প্রয়োজন হচ্ছে কাস্ট, আর্টিস্ট, ডিরেক্টর কে, নাটকটা এত সুন্দর করে গল্প লিখলো, এত সুন্দর অভিনয় করলো, তাদের নাম একটু থাকা প্রয়োজন আছে না? অবশ্যই আছে। ঠিক আছে, এখানে টেক্সট নিলাম, টেক্সট টুল নিলাম, এখানে লিখব। এখন আমি নোটপ্যাডে আগে লিখে রেখেছি কয়েকজনের নাম, আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এখানে স্ক্রিপ্ট রাইটিং কে করেছে, ডিরেক্টর কে ছিল, এই নাম দুটো আমি এখান থেকে লিখে রেখেছি। নিয়ে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে ফটোশপে চলে গেলাম, গিয়ে CTRL V দিয়ে পেস্ট করে দিলাম। অনেক বড় হয়েছে, এবার তো এটা ছোট করতে হবে, ছোট করার বুদ্ধি তো শিখিয়ে দিছি। এই যে ফ্রন্টে এখান থেকে আমরা ছোট করে নেব সাইজ, CTRL T দিয়ে দেন, দেওয়ার পরে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেন যে আপনি কোন ফন্ট ইউজ করবেন। এখানে আপনি দেখতে পাবেন, আপনি এখানে ডাউন অ্যারো আপ অ্যারো ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে কোন ফন্ট দিচ্ছেন সেটা কেমন দেখা যাবে। আমি এইখান থেকে দেখি কোন ফন্টটা ভালো লাগে। এই ফন্টটা মোটামুটি ভালো আছে, এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এইটুকু লেখা বোল্ড করে দিতে চাচ্ছি, এখান থেকেও বোল্ড করা যায়, উপরে এখান থেকেও বোল্ড করা যায়, আপনাদের যেখান থেকে সুবিধা সেখান থেকে বোল্ড করে নেবেন। এখান থেকে বোল্ড করে দিলাম লেখাটুকু, এবং পাপ্পুরাস লেখাটুকু আমি বোল্ড করে দেব। এখান থেকে আমি লেখাটা বোল্ড করে দেব। আর একটু সুন্দর করার জন্য আমি স্ক্রিপ্ট এবং ডিরেক্টর লেখাটুকু ইতালিক করে দিতে পারি। এখান থেকে আমি এই লেখাটুকু ইতালিক করে দিলাম, ডিরেক্টর লেখাটুকু ইতালিক করে দিই, ইতালিক করে দিলাম, দিয়ে চেক মার্কটা দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর একটি নাটকের থাম্বনেল ডিজাইন হয়েছে। আমরা যদি সম্পূর্ণটা একটি গ্রুপ করে দেই, সিলেক্ট করলাম এবং নিচকারটা সিলেক্ট করে
শিফট দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমরা দেখতে পারবো যে এটা ছিল আগে ওনাদের ডিজাইন এবং আমাদের ডিজাইন অনেকটাই সেম ডিজাইন হয়েছে। মানে দেখতে পাবেন এখানে যে লাইট ইফেক্ট ছিল সেটা দিয়েছি, টাইপোগ্রাফি এবং এই যে স্ক্রিপ্ট এগুলো সবগুলো ডিরেক্টরের নাম, তারা এটা বোল্ড করেছে, এখানে হচ্ছে ইতালি করেছে, সবগুলো ঠিকঠাকভাবে দিয়েছি। এখানে ফুল ড্রামা দিয়েছি, হয়তো আমাদের ফন্ট এবং কালারের একটু পরিবর্তন হয়েছে। আমি যদি আরও সময় নিয়ে করি তাহলে আরও সুন্দরভাবে করা যাবে, আরও সেম করা যাবে। জাস্ট এখন একটা টিউটোরিয়াল বানানোর সময় তো অনেক ফাস্ট করতে হয়, তাই সুন্দরভাবে ওইভাবে করা যায় না, যতটা ফাস্ট এবং সহজভাবে আপনাদের বোঝানো যায় সেইভাবেই করেছি। এরকম আরও সুন্দর ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও নিয়ে আসবো। এবং আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেইখানে নক করলে আমার কোর্স চলতেছে 499 টাকা করে কোর্স। আপনি আমারটাতেই ভর্তি হওয়া লাগবে এমন না, আরও অনেকজনের আছে, সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। তবে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে অনেক সুযোগ সুবিধা থাকে আপনার ক্যারিয়ার গড়ার জন্য। বিশেষ করে টিভি চ্যানেল এবং অনলাইন পোর্টাল, অনেক ধরনের চ্যানেল আসতেছে এবং আছে, সেগুলোতে আপনি আপনার ক্যারিয়ার অনেক বড় ধরনের করতে পারবেন। এখনই সুযোগ, আপনি সুযোগ হাতছাড়া করেন না, আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করেন, বেকারত্ব দূর করুন। নিজে কাজ শিখে ফ্রিল্যান্সিং করেও যদি কাজ করেন তবুও অনেক টাকা ইনকাম করতে পারবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।